গুড আফটারনুন সকলকে। আজকে আমি যে ভিডিওটা পরিবেশন করতে চলেছি সেটা হলো উম, একদম একটু অন্য রকম। যেমন ফ্রেস্কো। ফ্রেস্কো জিনিসটা কি অনেকের হয়তো জানা নেই। ফ্রেস্কো হলো বালি ও চুনের প্লাস্টার ভিজে থাকতে থাকতে তার ওপর যে ছবি আঁকা হয় তাকেই কিন্তু ফ্রেস্কো বা ইটালীয় ফ্রেস্কো বলা হয়। তো আমাদের বাংলা সাহিত্যের ইতিহাসে সব কিছুই কিন্তু একাকিত্ব মানে একত্রিত বা মানে একত্রীকরণ ঘটেছে, মানে এক হয়ে গেছে। কীরকম মানে বিভিন্ন ধরনের শিল্প চর্চা যেমন করে থাকি আমরা, শিল্পের যেমন আলোচনা হয়ে থাকে, শিল্প যেমন স্কাল্পচার, আলপনা, তারপর সবই বাংলা সাহিত্যের অন্তর্গত। সেই জন্য আজকের আলোচনায় থাকছে ফ্রেস্কো। ফ্রেস্কো জিনিসটা হলো আমাদের মধ্যে, এই ফ্রেস্কো নিয়ে এসেছিলেন ফ্রান্স থেকে শ্রীমতী প্রতিমা দেবী। আমরা জানি তো প্রতিমা দেবীকে আমরা চিনি। তিনি ছিলেন পুত্রবধূ, রবীন্দ্রনাথের পুত্রবধূ ছিলেন, এবং পরে আমরা অনেকবার হাতে কলমে মানে এই ফ্রেস্কো ব্যাপার মানে যে আঁকাটা অঙ্কন ফ্রেস্কো যেটা করতে হয় বালি ও চুনের সঙ্গে মিশ্রণে যে প্লাস্টার, সেটাকেই যে ফ্রেস্কো বলছে, সেই মিশ্রণে যে ছবিটা আঁকা হয় সেটাকে ফ্রেস্কো বলা হয়, যেটা ফ্রান্স থেকে আসছে। একটা অভিধানে পাওয়া গিয়েছিল মেথড অফ পেন্টিং ইন ওয়াটার কালার অন ফ্রেশ প্লাস্টার, অথবা ইন ওয়াটার কালার লেড অন ওয়াল অর সেলিং বিফোর প্লাস্টার ইজ ড্রাই। এই ফ্রেস্কো পদ্ধতিতে ছবি করতে গেলে প্রথমে নিখুঁত রেখাচিত্র করে নেওয়া দরকার। এই যে রেখাচিত্র, পেন্টিং, বিভিন্ন পেন্টিং, এই পেন্টিংয়ের যে আমাদের যে সমস্ত পেন্টিংয়ের যে এক্সিবিশনগুলো হয়, বা যে পেন্টিংয়ের ওপরে যে আমাদের যে সূক্ষ্ম গভীর মনস্তত্ত্ব যে কাজ করে থাকে, যে গভীর অর্থ কাজ করে থাকে, সেই সবই কিন্তু এক একটা ফিলোসফি এবং এক একটা দর্শনের ওপর নির্ভর করেই সেইগুলো কিন্তু চিত্রগুলো আঁকা হয়ে থাকে। নন্দলাল বসুর চিত্রগুলো আমরা নন্দলাল বসুর যেমন আমরা চিত্র পেয়ে থাকি, তেমন আমরা কিন্তু বিভিন্ন ছবি চিত্রকলা যেটাকে বলা হয়ে থাকে, সেই রকম চিত্রকলাগুলোই কিন্তু আমাদের সূক্ষ্ম দার্শনিক বোধের উন্মোচনে আমাদের সামনে সূক্ষ্ম দার্শনিক বোধকেই তুলে ধরে। যেমন এখানে প্রবীণ শিল্পী রূপকল্পনা যার ক্রিয়াকৌশলের দক্ষতা প্রচুর, তার পক্ষে রেখাচিত্র বা রঙিন ছবি বা চড়বা বলতে এক্ষেত্রে কিন্তু ওই যে ঝিল্লি বা পাতলা চামড়ার উপর সচিত্র যে রেখা অঙ্কন করা হয় তার নামই হলো চড়বা। আমরা মজবুত মোড়ক করবার কাগজে সেটাকে ব্যবহার করে থাকি। তো সেইটার ওপরে যখন ক্রিয়াকৌশল করা হয়, বিভিন্ন শিল্পীরা চিত্রিতব্য রূপ অভ্যাস করে রাখেন এবং তার শর্ট হ্যান্ড নোটও নিয়ে রাখেন। ফলে ভিত্তিপটে আঁকা হবার আগেই চিত্তপটে তার ধ্যান বা ধারণা দৃঢ় ও নিঃসংশয় হয়ে থাকে। এই জাতীয় কাজ দ্রুত সমাধা করতে হয়, আর এতে সংশোধনের অবকাশ নেই বলা চলে। এর জন্য অল্প অভিজ্ঞ শিল্পীর পক্ষে রেখাচিত্র আর রঙিন আদর্শ বা কার্টুন তৈরি করে কাজে হাত দেওয়াই নিরাপদ ও প্রশস্ত। প্লাস্টার তৈরি করতে বিশেষ এক প্রকার চুন আর বালির প্রয়োজন হয়। ফ্রেস্কোর কাজে নদীর বালি সব থেকে উপযোগী। বালি হাতে রেখে ঘষলে করকর করে শব্দ হয়। এই হলো এই বালিকে চেনার উপায়। সমুদ্র তটের গোল দানা বালি এই কাজের উপযোগী নয়। নদীর যে বালি সেইটার ক্ষেত্রে কিন্তু ফ্রেস্কো মানে কাজে লাগে, ফ্রেস্কো করতে কাজে লাগে। বেশি মিহি বা তাছাড়া ওই বালির সঙ্গে মিশ্রিত নুন ছবির রঙের পক্ষে কিন্তু ক্ষতিকর। এখন নদীর বালি বিশেষ ভালো করে বলা যায় মগরার বালি, সেই বালি সুজি, আটা, চালা, ছাঁকনিতে বা অনুরূপ অন্য কোনো জালের পাত্রে চেলে নিতে হবে। কাঁকড় আর অন্যান্য অবান্তর জিনিস বাদ পড়ে এইগুলোতে। মিহি বালি দরকার, মাটি বা অন্য কিছুর মিশ্রণ না থাকে এই বিষয়ে বিশেষ হুঁশিয়ারি দরকার পড়ে। ফ্রেস্কোতে ঝিনুকের চুন, ঘুঁটিও চুন, পাথুরে চুন যে কোনো একটি ব্যবহার করা যেতে পারে। ঝিনুকের চুন সব থেকে ভালো করে
শোনা যায়। ভালো ভালো করে আমরা জানি ঝিনুকের চুন মানে অনেকেই হয়তো ঝিনুকের চুনের কথা জানেন, কিন্তু ঝিনুকের চুন যদি ব্যবহার করা হয় সেটা ভালো। ঘুটিং চুন তৈরি করা হয় ঘুটিং পুড়িয়ে, এবং এই চুন জড়িয়ে নেবার জন্য জল দিয়ে হাঁড়িতে ভিজিয়ে রাখতে হয়। মাঝে মাঝে চুন ঘেঁটে নিতে হয় এবং থিতলে জলটা বদলে দিতে হয়। 4-5 দিন গেলে মোটা জালওয়ালা খদ্দরে ছেঁকে নিয়ে মাটির গামলায় রাখতে হয়। সম্পূর্ণ শুকিয়ে গেলে চূর্ণ করে ছেঁকে নিতে হবে আর মাটির জালা বা কাঠের পিপে ভরে রাখতে হবে। বাজারে ভালো পাথুরে চুন পাওয়া যায়, আমরা সেই চুনই ব্যবহার করে থাকি। এই ক্ষেত্রে যে সমস্ত শিল্পীরা এই ফ্রেস্কো নিয়ে কাজকর্ম করে থাকেন তাদের কথাই বলা হচ্ছে, যে ফ্রেস্কো যে মানে রেখাচিত্র অঙ্কন করা হয় বা ফ্রেস্কো যে আঁকা হয়, অঙ্কন করা হয়, সেই বালিয়ার চুনেরই এখানে কিন্তু বর্ণনা দেওয়া রয়েছে যে ফ্রেস্কো জিনিসটা কি বা ইটালীয় ফ্রেস্কো জিনিসটা কি, সেটা কিন্তু আমাদের একটা জানার মধ্যেই পড়ে এবং জানতেই হয়। আমাদের শিল্পচর্চার অন্তর্ভুক্ত যারা এবং শিল্প যারা চর্চা করে থাকে বিভিন্ন ক্ষেত্রে, পেন্টিং নিয়ে যারা করে থাকেন বা পেন্টিং যাদের ভালো লাগে তারা তো খুবই উপকৃত হবেন। এবং আমারও মনে হয় যে এই তথ্য পরিবেশন করতে পেরে আমারও ভালো লাগছে। আশা করছি চ্যানেল ভালো লাগছে। ভিডিও ছোট ছোট ভিডিও, সাহিত্যের ওপর আলোচনা, বিভিন্ন বিষয়ে সাহিত্যের বিভিন্ন মানে বিভিন্ন দিকের আলোচনা এই ভিডিও আমার এই চ্যানেলে হয়ে থাকে। আশা করছি প্রত্যেকের ভালো লাগছে। চ্যানেল ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দেবেন, লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন এবং কমেন্টে জানাবেন কেমন লাগছে। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।